হ্যালো ফ্রেন্ডস, নমি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তো চলো আজ আমি একটা কুমড়ো শাকের রেসিপি নিয়ে এসেছি। তো তার জন্য দেখিয়ে দিই কী কী এখানে লাগছে। আলু দুটো বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর 200 মতন কুমড়ো এখানে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে রেখেছি। কড়ায় সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম হতে হতে কয়েকটি জিনিস আমি একটু দেখিয়ে দিই। দেখো, এটা আমার গাছের কুমড়ো শাক। একদম সঙ্গে সঙ্গে কেটে নিয়ে এসে ধুয়ে আমি এখানে শাকটা বাছতেও বসে গেছি। এটা আমি আর আলাদা করে দেখালাম না, ভিডিওর মধ্যে ছোট্ট করে দেখিয়ে দিলাম। তো দেখো, শাক আমি বেছে নিচ্ছি। তো শাকের মধ্যে দেখো এই যে ছোটো ছোটো ফুল হয় না, তো তোমরা এগুলো কেটে খেতেও পারো, আবার ফেলেও দিতে পারো। কিছু কিছু বড় ফুল হয়, যেমন দেখো আমি দেখাচ্ছি, কিছু বড় ফুল হয়, অনেকে অনেকে খায় না। তোমরা তোমাদের চয়েস। আমি বড় ফুলগুলো ফেলে দিয়েছি, ছোটোগুলো সবজির সাথে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আমি প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। মশলা খুব কম দেব, কারণ আমি এটা অন্যরকমভাবে পরিবেশন করব। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অনেকটা, 5-6টা। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা, কালো জিরে জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্য। এখানে আমি আর অন্য কোনো মশলা খুব একটা ইউজ করব না। আর ঝাল আর লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। যারা ঝাল খেতে ভালোবাসো বেশি বেশি করে দেবে, বা কাঁচা লঙ্কা বেটে দিতে পারো, বেশি করে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো। দেখো, আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। নুনটা আমি পরিমাণ মতন দিয়ে নিয়েছি, মানে যতটা শাক কেটে রেখেছি আর সবজি অনুযায়ী দিয়ে নিলাম, আর বিশেষ দেব না। যতক্ষণ না দেখো পেঁয়াজটা লাল লাল হচ্ছে, ব্রাউনি কালার না আসে, ততক্ষণ আমি ভেজে নেব। তারপরে আমি একটা একটা করে সবজি এর সাথে ভাজতে থাকবো। একসাথে আমি অনেকটা পরিমাণ তেলও দিয়ে নিয়েছি। আর এই রান্নাটা সর্ষের তেলেই করলে ভালো হবে। সাদা তেলে আমি খুব একটা রান্না করি না। সাদা তেলে না কি হয়, রান্নার স্বাদটা তো ভালো হয় না। আমরা বাঙালিরা দেখবে সর্ষের তেল বেশি খেতে ভালোবাসি। অনেকে আছে সাদা তেল খায়, আমার সাদা তেলের রান্না খুব একটা স্বাদ লাগে না। তো যাই হোক, দেখো এবার আমি আলুটা দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে আমি তারপরে আলাদা আলাদা করে সবজিগুলো দিয়ে দেবো। দেখো, এখানে আমার টমেটো, কাঁচা লঙ্কা তো দিয়ে নিয়েছি, আর কুমড়োটা কাটা আছে। ঢাকা চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভাজাগুলো করব। সবজি একটু ভেজে নিলে স্বাদ ভালো হয়। তো বন্ধুরা, তোমরাও পারো কিন্তু টবের মধ্যে এরকম শাক, তারপরে ফুলের গাছ তো অনেকেই করে, কিন্তু আমার না টবে বেশি বিভিন্ন পুঁই শাক, কুমড়ো শাক, লাউ শাক, এগুলো আমি খুব টবে চাষ করি। ফলের চেয়ে বেশি শাকটা খাই আমি, সেই কারণে আমি চাষ করি। আর ডগা কেটে নিলে আরও বাড়ে, তোমরাও করতে পারো। আমি লাউ শাকটা দেখালাম, পুঁই শাক এটাও করেছি, একদিন দেখিয়ে দেবো। তো দেখো, হলুদ দিয়ে দিলাম, নুন তো আগেই দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে নিচ্ছি, আর বিশেষ কোনো মশলা আমি দেব না। আমি বললাম এটা অন্যভাবে পরিবেশন করব। তো দেখো, আমি আস্তে আস্তে করে ভাজতে থাকছি। একটু সময় নিয়ে ধরে ধরে ভাজা করে নিয়ে এবার সবজিগুলো দিয়ে দেবো, বাকি সবজিটা দিয়ে দেবো। দেখো, বাকি যে টমেটো, কুমড়ো এগুলো দিয়ে দিলাম। বেগুন থাকলে একটু দিলে ভালো হতো, কিন্তু নেই বলে আমার আর দেয়া হলো না। তো দেখো, এবার আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে সবজিটা আমি ভালো করে এখানে কষে নেব, যাতে যতক্ষণ না নরম হয় ততক্ষণ সবজিটা আমি ভালো করে কষে নেব। কেননা শাক থেকে জল ছাড়লেই কিন্তু শাক নরম হয়ে যায়, সেই জন্য। আর কুমড়ো শাক একটু শুকনো শুকনো খসখসে, সেই জন্য কুমড়ো শাকে আবার একটু জল লাগবে। লাউ শাক দিয়ে যেমন জল বেরোয়, অন্যান্য শাকে জল বেরোয়, কুমড়ো শাকে একটু জল বেশি লাগবে। দেখো, বেশ ভাজা হয়ে গেছে। দেখো, কুমড়ো শাক আমি কেটে একদম টুকরো করে রেখেছি। খুব আঁশ থাকে কুমড়ো শাকে, হ্যাঁ, ধীরে ধীরে কুমড়ো শাক আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখো, সমস্ত দিয়ে দিচ্ছি ভালো করে। আমি একদম আরেকটু মানে তোমরা আরেকটু ছোটো টুকরো করেও নিতে পারো, তো আমি এই সাইজের কেটেছি। আর একটু ঘন কুচি কুচি করে নিতে পারো। তো দেখো, সব দিয়ে এবার আমি একটু জল ঢেলে দিলাম।
খুন্তির ওপরে যা মশলা ছিল সেগুলো আমি ধুয়ে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে আমি এবার একে ঢাকা দিয়ে ধীরে ধীরে হতে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা আমি জোরে দিয়েছি, তারপর একটু কমিয়ে দেবো, দিয়ে নরম না হওয়া পর্যন্ত একে আমি ভালো করে তৈরি করে নেব। দেখো প্রায় মিনিট 5-7 ফোটার পরে এই অবস্থায় এসেছে। এবারে আমি সবজির যে আলু কুমড়ো যে সবজিটা আছে না, ওকে একটু ঘেঁটে ঘেঁটে দেবো, কারণ এই কুমড়ো শাক একটু খসখসে না, একটু সবজিটা না ঘেঁটে দিলে না এটা মাখা মাখা হবে না, যেন মনে হবে আমার দিকেই তাকিয়ে আছে সবজিগুলো। তো যাই হোক, আমি লঙ্কা বার করে নিচ্ছি, যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম বার করে নিলাম, কারণ ওই এখনই আলুটা একটু ঘাঁটা ঘাঁটা করে দেবো। দেখো নাড়াচাড়া করে করে আলুটা ঘাঁটা করে দেবো। অনেকে না কী করে তরকারি ঘন করার জন্য আটা ময়দা এগুলো একদম দেবেন না, কোনো স্বাদ হয় না কোনো দিন। তুমি আলু দিয়ে আলুকেই ঘেঁটে দেবে, তাহলে দেখবে তরকারিটার স্বাদ খুব ভালো হয়। দেখো ঘাঁটা ঘাঁটা করে দিচ্ছি যাতে শাকের সাথে একটু মাখা হয়ে থাকে। তো এটাকে দিয়ে আবার আমি না ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ তরকারিটা পুরো এই রসটা যাতে শুকিয়ে যায় সেই অবস্থায় আমি এনে নেব। দেখো ঢাকা চাপা দিয়ে দিয়ে করছি, পুরো রসটা মরে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে সামান্য একটু মিষ্টিও দিয়ে নেবো, কারণ কুমড়ো শাক তো একটু যে কোনো শাকে একটু মিষ্টি দিলে ভালো হয়, তাহলে কষ্টা কষ্টা লাগে। মিষ্টি দিয়ে আবার মিনিট 2 নাড়াচাড়া করে নেব। দেখো মিনিট 2 নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি তরকারি নামিয়ে নেবো। এখানে আমি অন্য কিচ্ছু দিলাম না, এইবারে আমি এটা অন্যভাবে পরিবেশন করব, সেটা আমি দেখাচ্ছি। দেখো বাটিতে আমি তরকারি নামিয়ে নিচ্ছি, পুরো তরকারি আমি ঢেলে নিলাম। এবার দেখো এর মধ্যে আমার ঘরে তৈরি কাসুন্দি আছে, আমি দিয়ে দেবো। তো বন্ধুরা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে, তোমরা তরকারি রান্না করে খেয়েও আমাকে জানাতে পারো। তো দেখো আমি আমার ঘরে না কাসুন্দি তৈরি করে রেখেছি, আমার চ্যানেলে আছে, গিয়ে দেখে নিতে পারো। তো এবার আমি ওপর থেকে বেশ কিছুটা কাসুন্দি ঢেলে দেবো, কারণ এটা আমি কাসুন্দি দিয়েই পরিবেশন করব। এর সঙ্গে তোমরা কাঁচা সর্ষের তেল দিতে পারো, কিন্তু আমি দিলাম না এই কারণে, আমি যখন কাসুন্দি তৈরি করেছি না, এতে অনেকটা সর্ষের তেল দিয়েছি, সেই ঝাঁঝটা আছে। এইভাবে বন্ধুরা একদিন রান্না করে খেয়ে আমাকে জানিও। থ্যাংক ইউ।